যেখানে সিঙ্গুরে শিল্পের কি হাল, যেখানে শিল্পও হয়নি, কৃষিও ফেরেনি। আর এই বাস্তব ছবিটা তুলে ধরবে আমাদের প্রতিনিধি সুজিত। সুজিত, কি ছবি? সুজিত, আমি যাব সুজিতের কাছে, তবে এই মুহূর্তে রমেনের কাছে যাই। রমেন, দুর্গাপুরে আমরা দেখেছি সেখানে শিল্প রীতিমতন ধুঁকছে, রুগ্ন দশায় পরিণত হয়েছে দুর্গাপুর শিল্পাঞ্চল। কি ছবি এই মুহূর্তে সেখানে? দেখো, দুর্গাপুরে বলা যেতে পারে দুর্গাপুরের যিনি প্রশাসক মন্ডলীর প্রধান, তিনি একটি বণিক সভায় বলেছেন যে দুর্গাপুরে যে অভিজাত এলাকা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, এবং তার সেই কথার অ্যাডমিট করেছে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি যেটা বলেছেন যে দুর্গাপুর শহরের শিক্ষিত বেকার ছেলেরা তারা কাজ না পেয়ে শহরের বাইরে চলে যাচ্ছে, ভিন রাজ্যে চলে যাচ্ছে, বাবা মা একা বাড়িতে পড়ে থাকছে, তার কারণ শহরে কাজ নেই। আমার সঙ্গে আছেন বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। চন্দ্রশেখর, প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান বলছেন যে বৃদ্ধাশ্রম পূর্ণ হয়েছে দুর্গাপুর অভিজাত এলাকা। এই ঘটনা কেন ঘটলো, কারণ কি? দেখুন, দুর্গাপুর পূর্বের বিধায়ক রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার উনি বলছেন দুর্গাপুর বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। প্রশাসক মন্ডলীর অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান যিনি অনিন্দিতা মুখোপাধ্যায়, তিনিও বলছেন দুর্গাপুর বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। কারণ দুর্গাপুরে কর্মসংস্থান নেই। আমাদের রাজ্যসভার সাংসদ, রাজ্যের সভাপতি ভারতীয় জনতা পার্টি শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে রাজ্যসভার অধিবেশন চলাকালীন তিনি ডাটা চেয়েছিলেন। সেখানে দেখা গেছে 14 বছরে এই রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রায় 6,686টি কারখানা টোটাল লগ্নি এখান থেকে চলে গেছে এবং বন্ধ হয়ে গেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ডিএমএল, এই কারখানা বন্ধ, ডিএসএল বন্ধ, এখানে জোলা স্টিল বন্ধ, জোয়ালা স্টিল বন্ধ, এখানে হচ্ছে আপনার শোভা ইস্পাত, এখানে হচ্ছে শোভা। তুমি আমাদের সঙ্গে থাকো, পঞ্চায়েত মন্ত্রী তিনি ঠিক কি বলছেন একবার শোনাবো আপনাদের। কি শিল্প শহর দেখছেন আর আজকে কি হতশ্রী প্রায় অবস্থা, এর যদি ঠিক শিল্প শহর দেখছেন আর আজকে কি হতশ্রী প্রায় অবস্থা, এর যদি ঠিক মতো আমরা অনুসন্ধান করি, সর্বক্ষেত্রে যে কথাটা শোনা যায় সেটা হচ্ছে জঙ্গি আন্দোলন। জঙ্গি আন্দোলনের জন্য কি বেসরকারি উদ্যোগ কি সরকারি উদ্যোগ, পরের পর ভগ্নপ্রায় শিল্পক্ষেত্র প্রতি পথে দেখতে পাওয়া যায়। যে কথাটা একটু আগেই বলছিলাম যে কর্মসংস্থান নেই, সিঙ্গুরে বহু কর্মী চাকরিহারা, শিল্পাঞ্চলে একের পর এক কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে, ধুঁকছে শিল্পাঞ্চল। সিঙ্গুরে শিল্পও হয়নি এবং সেখানে ফেরেনি কৃষি জমি। ঠিক কি ছবি এই মুহূর্তে আমরা জানবো প্রতিনিধি সুজিতের কাছ থেকে। সুজিত, একদমই কথা বলবো প্রতিনিধির সঙ্গে। তবে সিঙ্গুর যেখানে যে ছবি দেখা যাচ্ছে সেখানে বহু কর্মী চাকরিহারা, একের পর এক কারখানা সেখানে বন্ধ হয়ে রয়েছে। অর্থাৎ এ রাজ্যের বিভিন্ন জেলার ছবিটা যদি আমরা দেখাই, সেখানে কিন্তু যে ছবি দেখা যাচ্ছে যে ধুঁকছে শিল্পাঞ্চল। দুর্গাপুর যেটা শিল্পনগরী, সেই শিল্পনগরীতেও কিন্তু একের পর এক কারখানায় তালা ঝুলছে, একের পর এক কারখানায় তালার। এই মুহূর্তে আরো একটা ছবি আপনাদের দেখাবো, আগাছায় ভরেছে দুর্গাপুরের ইনফোসিটি হাব। মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি সার, ইনফোসিটি হাবে ঝুলছে তালা। ঠিক কি ছবি তুলে ধরবো আপনাদের সামনে। আশির দশক থেকে 90 দশকের মধ্যে দুর্গাপুর শিল্পাঞ্চলকে কার্যত শিল্পের হাব বলা হতো, কিন্তু সময় যত গড়িয়েছে এই দুর্গাপুর শিল্পাঞ্চলে একের পর এক শিল্প বন্ধ হয়েছে। ইনফোসিটি এখানে তথ্য প্রযুক্তি হাব হওয়ার কথা ছিল, সেই হাবের জন্য জমিও 20 বছর আগে অধিগ্রহণ করা হয়েছিল। বর্তমানে ল্যান্ড অফ এডিডিএ অর্থাৎ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এই ল্যান্ডের দায়িত্বে রয়েছে। এই ল্যান্ড এখান থেকে অ্যাকুইজিশন করা হয়েছে, সেই ল্যান্ডের জন্য গোটা ল্যান্ডটাকে ঘিরে রাখা হয়েছে, সামনে এখানে গেট করা হয়েছে, গেটে তালাও দেওয়া হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রি হয়নি। এখন ইন্ডাস্ট্রিটা কেন হলো না তার উত্তর কিন্তু অনেকের কাছে নেই।
এখানে ইন্ডাস্ট্রি হওয়ার জন্য যাবতীয় পরিকাঠামো রয়েছে বা তথ্য প্রযুক্তি সংস্থা এখানে তাদের কোম্পানি খোলেনি। এখন প্রশ্ন হচ্ছে কেন খোলা গেল না? এখানে একটা বিরাট বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে শ্রমিক সমস্যা। বিভিন্ন সংগঠন রয়েছে যাদের একটা সমস্যা রয়েছে, পাশাপাশি রাজ্য সরকারের সদিচ্ছা নেই। দুর্গাপুরবাসী বলছে যে উত্তরপ্রদেশের গত 10 বছরের যদি চরিত্র পাল্টে যেতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।